হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার এক বেস্ট ফ্রেন্ডের লাভ স্টোরি। ওরা ফার্স্ট মিট করছে ইন্টার ফার্স্ট ইয়ারে। ওরা একে অপরকে প্রথমে একদমই অচেনা ছিল, যেমন ঠিক প্রথম হয়। তারপরে আস্তে আস্তে যখন ক্লাস শুরু হয়, তখন আস্তে আস্তে ওদের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর একটা সময় ওদের মাঝে এমনভাবে একটা রিলেশনশিপ তৈরি হয়, খুবই ফ্রেন্ডলি। ওর নামটা খুবই, আর কি বলবো, যে ওর হৃদয়ের মাঝে সারা জীবন রাখবে, কারণ ওটা ছিল ওর রিয়েল লাভ। বাট ওই মেয়েটা আর কি এতই তাড়াহুড়া ছিল যে যার কারণে ওদের বিচ্ছেদটা হয়েছে। ওর বাড়িতেও নিয়ে আসছিল ওই মেয়েটাকে, বাড়িতে নিয়ে এসে নিজের বাপ মার সাথে পরিচয় করায় দিছে, প্লাস আরও অনেক কিছু করছে। এর মাঝে ও আবার ওই মেয়ের বাড়িতেও গেছিলো, ওই মেয়ের মায়ের সাথে ও কথা বলছে, এবং ইনফ্যাক্ট এই কথাও বলছে যে আমি আপনার মেয়েকে পছন্দ করি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই কথাটাও সে বলছে। তারপর তার মা তেমন ঠিক অতটা রেসপন্স করে নাই। যখন কয়েকটা দিন পার হয়ে গেছে, হঠাৎ একদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ওই টাইমে ওই মেয়েটা ফোন দিছে ওর মাকে সাথে নিয়ে। ওর মা যা যা বলছে, তারপর ও যা যা বলছে, ঘটনাটা শোনার পর আমিও খুবই অবাক হয়ে গেছি। যখন একটা ছেলে নিজের বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, তখন একটা ছেলের উপরে এই ধরনের প্রেশারটা যদি পড়ে, তখন ওই ছেলেটা কি করতে পারে, সেটা সেম অলওয়েজ সব ছেলেদের সাথেই হবে এবং হওয়ার কথাই। হঠাৎ ওরা ফোন দিয়া বলতেছে যে কালকে তোমার বাড়িতে আসতেছি তোমাদের বিয়ের কথা বলতে। এই কথা বললে কোন ছেলেটা আর কি অবাক হবে না? আর ও তো জায়গায় আর কি খুবই অবস্থা খারাপ, ওর কথা বলতে পারতেছিল না, এমন একটা অবস্থা। যখন আর কি এই ঘটনাটা ঘটে গেছে, তারপর আরও এর মাঝে অনেক বিদিকিচা কাহিনী আছে ওদের, সেই কাহিনীগুলা নাই বললাম। এর মাঝে ওদের ইন্টার পরীক্ষাটা হয়ে আসতেছে, খুবই কাছাকাছি যখন ছিল তখন এই ঘটনাটা ঘটছে। এবং যখন ইন্টার পরীক্ষাটা হয়, ছেলেটা ইন্টার পরীক্ষাটা দিছে, দেওয়ার পর ইন্টার পাস করছে। এখন ছেলেটা মনে মনে রাগ করছিল যে সে কোনো লাইফে কোনো একটা কিছু করে তারপর সেই মেয়ের কাছে যাবে, যে বলবে যে এখন আমি প্রস্তুত তোমাকে বিয়ে করার জন্য। যখন যেই সময় ওই মেয়ে আর মেয়ের মা ফোন দিয়ে এই কথাটা বলছিল যে তোমার বাড়িতে আমরা আসতেছি তোমাদের বিয়ের কথা বলতে, তখন সেই ছেলেটা আর কি খুবই একটু ঘাবড়ায় গেছে, প্লাস ভয়ও পাইছে যে এখন কি করব না করব, কার কাছে যাব, কার কাছে গেলে কি সমাধান পাবো, এই ধরনের কোনো ওয়ে খুঁজে পাইতেছিল না। অবশেষে সে নিজে সিদ্ধান্ত নিচ্ছে যে সে এই রিলেশনটা ব্রেকআপ করে দিবে। সে ব্রেকআপ করছিল, কিন্তু সে মনে মনে একটা রাগ ছিল যে সে ব্রেকআপ না, সে লাইফে কোনো একটা কিছু করে তারপর তার সামনে তারপর তার মায়ের কাছে তার হাতটা চাবে, কিন্তু সে দেরি করে ফেলছে। দেরি করার কারণ ওর মা কি করছে না করছে সেটা আমি সঠিকভাবে জানি না, ও জানে না। যখন ওর চাকরি হয় তখন ওর বাড়িতে ফোন দিছে, ফোন দেওয়ার পর ও কয়েকবার ফোন দিছে, দেখি ওর ফোন কেউই রিসিভ করে না ওদের বাড়ির। যখন ফোনটা রিসিভ হয়, তখন ওর মা যখন রিসিভ করছে, তখন ওর মাকে বলছে যে আন্টি আমার চাকরি হয়ে গেছে, আমি ট্রেনিংয়ে যাচ্ছি, আমি ট্রেনিংয়ে আসার পর আপনাদের সাথে